ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বাবা আমি তো স্কুলে যাচ্ছি। কালকে তোকে স্কুলে যেতে বারণ করলাম না? আরে তুমি এমন কথা করছো, যেতে দাও না ছেলেটাকে। এমত অবস্থায় সোহাগের বাড়িতে রফিক স্যারের প্রবেশ। সোহাগ, কোথায় সোহাগ? আসেন স্যার আসেন। তোর বাবা কোথায়? বাবা আমি শুনেছি আপনারা নাকি ওর পড়াশোনা বন্ধ করে দিতে চান। ওর পড়াশোনা বন্ধ করে দিলে শুধু ওর নয়, সমাজের একটা বড় ক্ষতি হয়ে যাবে। সমাজে কি হবে তা ভেবে আমাদের পেট চলবে না, বুঝলেন স্যার? দরিদ্র মানুষরা মরেই জন্মায়। আপনার মতো স্যার আমাদের জীবনে আগে কেন আসেননি? আমাদের জীবনটা যদি শেষ হয়ে যাবে, কিন্তু আমার ছেলেটাকে তো এভাবে শেষ হতে দেব না। এই তুই চুপ কর, তোর আবেগ দিয়ে ঘরে চাল ভাঙা রোজ হবে না। আপনারা ওর পড়াশোনা বন্ধ করে দিলে ওর স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। শুধু ওর নয়, সমাজের একটা বড় ক্ষতি হয়ে যাবে। স্যার কোনো পথ নেই আমার ছেলেটাকে পড়াশোনা করানোর জন্য, কিছু কি করা যাবে না? আপনারা আমাকে একটু সময় দিন, আমি আজই এর একটা সমাধান বের করব। ও প্রধান মহাশয়া, বাড়িতে আছেন? হ্যাঁ কে? ও রফিক স্যার, তা কি মনে করে? আপনি আমাদের দিঘিরপাড় গ্রামের কালু মিয়ার ছেলে সোহাগকে তো চিনেন। হ্যাঁ কি হয়েছে ওর? ও তো খুব মেধাবী ছাত্র। ওকে ওর বাবা টাকার অভাবে কেরালা কাজে পাঠিয়ে দিচ্ছে। কি বলছেন এইসব? আগে হ্যাঁ, আপনি যদি ওদের সরকারি সাহায্য দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা কালকে আমিও আপনি দুজনেই ওদের বাড়ি যাব। ঠিক আছে। আমাদের বাড়িতে গ্রাম প্রধান ও রফিক স্যারের প্রবেশ। কালু মিয়া, ও কালু মিয়া, বাড়িতে আছেন? বলেন, তা আপনারা যে কি মনে করে এলেন? আপনার ছেলেকে পড়তে দিন, ওর পড়াশোনার সব খরচ আমরা বহন করব। ওকে পড়তে দিন। আমি বুঝতে পারিনি আমার সিদ্ধান্তটা কত বড় ভুল ছিল। বাবা তুই আমায় ক্ষমা করে দিস। বাবা তুই অবশ্যই পড়বি, তুই পড়ে আমাদের জন্য স্বপ্নও দেখবি। বাবা তুই আমায় ক্ষমা করে দিস। ধন্যবাদ বাবা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। আমি একদিন প্রমাণ করব পড়াশোনা জীবনের সবচেয়ে বড় শক্তি। ঠিক আছে, আজকে আমরা চলি। কি মজা, কি মজা, আমি মাধ্যমিক পরীক্ষায় স্টার পেয়েছি। হুররা হুররা, আমি মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি। চল ভাই তুই আগের বাড়ি চল। চল তাহলে। বল ভাই, তুই পশ্চিমবঙ্গের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় পাস প্রথম হয়েছিস। কি? সত্যি? হ্যাঁ। বাবা মা এদিকে আসো, দেখে দাও কি হয়েছে। কি হয়েছে? আমি পশ্চিমবঙ্গের প্রথম হয়েছি। দেখো তুমি বলেছিলে পড়াশোনা গরিবের জন্য নয়, আজ আমার ছেলেটা প্রমাণ করে দিয়েছে যে গরিবের দ্বারা পড়াশোনা হয়। আমার ছেলে মাধ্যমিকে প্রথম হয়েছে। আমি বুঝতে পেরেছি আমার সিদ্ধান্তটা কত বড় ভুল ছিল। বাবা তুই আমায় ক্ষমা করে দিস, তুই আমার জ্ঞান চক্ষু উন্মোচন করেছিস। এমত অবস্থায় গ্রাম প্রধান ও রফিক স্যারের প্রবেশ। দেখলেন তো কালু মিয়া, আপনার ছেলে কিভাবে আপনার ও আমাদের পিছিয়ে পড়া সমাজের মুখ উজ্জ্বল করলো। রফিক স্যার আপনি কিছু বলুন। বন্ধুগণ, শিশু শ্রম নয় বরং শিক্ষাই শিশুদের অধিকার। তাই আমাদের শপথ করতে হবে, শিশুরা শিখবে, পড়বে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমরা একসঙ্গে বলি, শিক্ষাই শক্তি, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি। শিক্ষাই মুক্তি। ধন্যবাদ। ধন্যবাদ।